ওরা আজকে আমাদের আমাদের আম বাগানে আম চুরি করতে এসেছিল। আমি বাধা দেওয়ায় পল্লব আমাকে ঢিল মেরে মাথা ফাটিয়ে দেয়। কি, পল্লবের এত বড় সাহস! ও ও তোমার গায়ে হাত তুলেছে? আমি তো জানতাম না ওরা এত বদমাইশ। আমিও তো ওদের এতদিন ভালোই জানতাম, কিন্তু আজকে ওরা যে কাজ করেছে। আচ্ছা বাবা, তুমি বিশ্রাম নাও, আমি দেখছি পল্লব নিজেকে কি মনে করে। আজ আমি ওর বাবা মায়ের কাছে ওর নামে নালিশ করব। না রে মা পায়েল, ওর মা বাবার কাছে নালিশ করতে হবে না। কেন বাবা? তুই তো জানিস ওদের সংসারে খুব অভাব, তার মাঝে পল্লবের কথা জানিয়ে ওদের চিন্তায় ফেলতে হবে না। না বাবা না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। আজ তোমার মাথা ফাটিয়েছে, অন্য কারোর মাথা ফাটাবে কালকে। আমি ওর বাবা মাকে জানাবো, তুমি যাই বলো না কেন, আমি এক্ষুনি ওর বাবা মাকে জানাবো। ঠিক আছে, তোর যেটা ইচ্ছে হয় সেটাই কর। এখন কি করবি ঝন্টু? তখন তো মফিজুল চাচা মাথা ফাটিয়ে দিলাম, আর মফিজুল চাচাও তো আমাদের হুমকি দিল। এবার আমাদের বাঁচবার একটা উপায় বের করতেই হবে। দেখো পল্লব দাদা, আমি কিন্তু কিচ্ছু করিনি। তোমার কি দরকার ছিল মফিজুল চাচার মাথায় ঢিল ছোড়বার? আমি তো বুঝতে পারছি না এখন কি করব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ঝন্টু, একমাত্র তুই পারবি আমাকে বাঁচাতে। আমি আমি কিভাবে তোমাকে বাঁচাবো? আর কি বুদ্ধি আসছে তোমার মাথায় বলো শুনি। ঝন্টু, সব দোষ তুই তোর ঘাড়ে নিয়ে নে, তাহলে আমাকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না। এ যাত্রায় আমি এবারের মতো বেঁচে যাব। কে কি কেন? তোমার ভুলের খেসারত আমি কেন দিতে যাব? আমি আমার নামে কেন দোষ দেব? দেখ ঝন্টু, তুই বয়সে ছোট, তাই তুই যদি তোর নামে দোষ দিয়ে নিস কেউ কিছুই বলবে না, ভাববে ছোট মানুষ করে ফেলেছে। না না, তুমি ভুল করেছো, তুমি বোঝো। আমি আমার দোষ দিতে পারবো না। দেখ ঝন্টু, আমার কথা মতো চল, তাহলে তুইও বেঁচে যাবি আর আমিও বেঁচে যাব এবারের মতো। আমি তো কিছু করিনি, তাছাড়া আমি তো যেতেও চাইনি মফিজুল চাচার বাগানে। তুমি তো আমায় জোর করে নিয়ে গেলে, আর এখন আমার দোষ দিতে চাইছো কেন? আমি এসব বলতে পারবো না। দেখ ঝন্টু, অনেকক্ষণ ধরে ভালোভাবে বলছি, আমার কথাটা শোন, না হলে কিন্তু। না হলে কি পল্লবদা, তুমি কি আমাকে মারবে? অনেক বড় বড় কথা শিখেছিস তাই না, মুখে মুখে তর্ক করা? এই নে, বোঝ এবার ঠেলা। ছেড়ে দাও পল্লবদা, লাগছে, মরে গেলাম, বাঁচাও, আর মেরো না, খুব লাগছে। আমি কি এমনি এমনি মারছি? লাগার জন্যই তো মারছি। নাটক চেল্লাবি না একদম, বলে দিলাম। তুমি আমাকে মারলে তো পল্লব দাদা, আমি তোমার সাথে কথা বলবো না। মা, তুমি কোথায়? কি হয়েছে রে বাবা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? মা, মা জানো, আজকে পল্লব দাদা আজকে আমাকে খুব মেরেছে। কেন তোকে পল্লব মেরেছে? তুই তো সবসময় ওর সাথেই করিস, আজ তোকে হঠাৎ মারলো কেন? না মা, কিছু না, আসলে মানে ওই আর কি। ম্যায় ম্যায় না করে কি হয়েছে পরিষ্কার করে বল তো, না হলে কিন্তু আমি এবার দুঘা বসিয়ে দেবো বলে দিলাম। তাড়াতাড়ি বল কি হয়েছে। আসলে মা, পল্লব দাদা না আজকে ওই আমাদের গ্রামের মফিজুল চাচার মাথা পাঠিয়ে দিয়েছে, আর তারপর আমাকে বলছিল আমি যেন সেই দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নি। সে কি? কেন? তুই কেন অন্যের দোষ নিজের ঘাড়ে চাপাতে যাবি? সেটাই তোমার, আমি যখন পল্লব দাদাকে বারণ করে দিলাম তখনই তো পল্লব দাদা রেগে আমাকে মারধর করলো। ও তোকে মারলো আর তুই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি? তুই কিছু বলতে পারিসনি? আমি বলেছিলাম মা, কিন্তু আমার একটা কথাও শোনেনি। তুমি তো জানো পল্লব দাদা আমার থেকে কত বড়, আর ওর গায়ে কত জোর। আমি কি করে পারবো বলো ওর সামনে? এই জন্য বলি ওর সাথে মিশবি না, মিশবি না। তুই আমার একটা কথাও শুনিস না। এবার দেখ কেমন লাগে। তুমিও কি আমাকে এখন এইভাবে বকছো না? আমি তাহলে কার কাছে যাব বলো? ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। আমি ওর মা বাবার কাছে আজই নালিশ করব। ঠিক আছে মা, আমি এবার থেকে তোমার সব কথা শুনবো। শোন, আমি যেন আর কোনোদিন ওর সঙ্গে তোকে মিশতে না দেখি, কথাটা যেন মনে থাকে। আমি গরম জল দিয়ে ইনফেকশনের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি।
তাহলে দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।